আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাবুদ যদি দয়া করে তার গোলামকে কিছু বলার তৌফিক দেন তাহলেই তো বলতে পারবো, আর যদি তিনি বলতে না দেন কিছুই বলতে পারবো না। মাবুদের কাছে আপনারাও দোয়া করুন, আল্লাহ যেন সকলকে শোনার পরিবেশ তৈরি করে দেন, আর তার গোলামকেও যেন যেভাবে বললে মানুষের হৃদয়ঙ্গম হয়, যেভাবে বললে মানুষের হেদায়েত হয়, আমারও হেদায়েত হয়, জনগণেরও হয়, ওই রকমের কথা যেন আল্লাহ পাক তার গোলামকে বলার তৌফিক দেন। আমি চিন্তা করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব সূরা আলে ইমরান থেকে। সূরা আলে ইমরান 3য় পারা, প্রথম রুকু, শেষ অংশ থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার আগে একটু আপনারা আমার সাথে পড়েন। শয়তানের ওয়াসওয়াসা থেকে কেউ বাঁচাইতে পারে না, পারে? আপনারা এখানে বসে থাকবেন কিন্তু শয়তানে বলবে যে ওঠ একটু সিগারেট খেয়ে আসি, একটু চিনাবাদাম খেয়ে আসি, একটু চা খেয়ে আসি। শয়তান কিন্তু এরকম মাঝে মধ্যে কাউকে উঠায় ফেলবে, কারে উঠাবে তা কিন্তু আপনি বসে বসে টের পাবেন। কাজী শয়তান এটা একটা সাংঘাতিক চিজ। ওরে ফিরাবার জন্য যদি আমরা গভর্নমেন্টকে বলি যে কিছু বিডিআর দিয়ে দেন আর পুলিশ দিয়ে দেন, রাইফেল নিয়ে চতুর্দিক দাঁড়ায় থাকুক যাতে অন্তত শয়তান এখানে ঢুকতে না পারে, পারবে? পারবে ফিরাইতে? শয়তান থেকে ফিরাতে পারবে কে? তার কাছে পানা চেয়ে নি যেন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা না দিতে পারে। গলা ছেড়ে দিয়ে পুরুষের মতো করে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। صدق الله العظيم। সূরা আলে ইমরান 3য় পারা, প্রথম রুকুর শেষ অংশ আপনাদের সামনে তেলাওয়াত করা হলো। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আমার কাছে একমাত্র দিন, জীবন ব্যবস্থা, মনোনীত জীবন ব্যবস্থা যেটি, সেটির নাম হচ্ছে ইসলাম। সেটির নাম কি? সেটির নাম হচ্ছে ইসলাম। আমরা ইসলামকে ধর্ম বলি, বলি কিনা বলেন? কথার জবাব দিবেন। আমরা ইসলামকে বলি ধর্ম, কিন্তু আমি জানি না কোরআনে কারিমের কোন শব্দের অর্থ ধর্ম, হাদিস শরীফের কোন শব্দের অর্থ ধর্ম, এটা আমি আজও খুঁজে পাই নাই। আল্লাহ পাক ইসলামকে বলেছেন দিন। ইসলামকে কি বলেছেন? দিন। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। এখন ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। ইসলামকে যদি আমরা বলি ধর্ম, তাহলে শুধু যদি ধর্ম বলি তাহলে ইসলামের হক আদায় হবে না। খুব ভালো করে শুনবেন, আবার এরকম কথা বলে বেড়াবেন না যে গতকাল সাইদি সাহেব বলে গেছেন যে ইসলাম কোনো ধর্মই না। মানুষ তো শোনে একরকম, বোঝে একরকম, আলোচনা করে বা কমেন্ট করে আর একরকম। ইসলাম গতানুগতিক ভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম শুধু নয়, এটি হচ্ছে একটি জীবন বিধানের নাম। এটি কিসের নাম? জীবন বিধানের নাম। জীবন বিধান কাকে বলে? জীবনের তাবৎ সমস্যার সমাধান আছে যেই বিধানের ভিতরে, সেটাকেই বলা হয় জীবন বিধান। ইংরেজিতে বলা হয় কোড অফ লাইফ,
আরবিতে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত, বাংলায় বলা হয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা, যার নাম হচ্ছে ইসলাম। এখন আমরা বুঝে নিলাম ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, ইসলাম হলো একটি জীবন ব্যবস্থা। ইসলাম একটি কি? আচ্ছা, কোরআন গতানুগতিক ভাবে কোরআন কোন ধর্মীয় পুস্তক নয়, যেমন বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবিস্তা ইত্যাদি যেমন ধর্মীয় পুস্তক, কোরআন শরীফ ওই সেন্সে, ওই অর্থে একটি ধর্ম পুস্তকের নাম নয়। কোরআন হচ্ছে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাই কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি? জোরে বলেন, কোরআন কি? সংবিধান। জিনিসগুলি আমি হেডলাইন বলতেছি, হেডলাইন বলে তারপরে পুরা নিউজে চলে যাব ইনশাআল্লাহ। ইসলাম হচ্ছে জীবন বিধান, কোরআন হচ্ছে সংবিধান। আর মুসলমান কি? মুসলমান গতানুগতিক ভাবে হিন্দু যেমন একটা জাতি, খ্রিস্টান যেমন একটা জাতি, ইহুদি যেমন একটা জাতি, গতানুগতিক ভাবে মুসলমান ওই জাতীয় একটি জাতি মাত্র শুধু নয়। মুসলমান কারা? মুসলমান হচ্ছে যে আল্লাহ এবং রাসূল তাদেরকে যে হুকুম দিয়েছে সেই হুকুম অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কঠোরভাবে অবশ্যই পালনীয় দায়িত্ব হিসাবে কোরআন সুন্নাহর আইন পালন করে যারা চলে ওদের নাম মুসলমান। ওদের নাম কি? মুসলমান। ব্যাখ্যা পরে দেব। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে, যে দেশে মুসলমান বেশি সেটাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী দেশ পরিচালনা করা। দেশ পরিচালনা করবে কি মোতাবেক? কোরআন এবং সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহর বিপরীত আচরণকারী সরকার কুফর, ফিস্ক এবং জুলমকারীদের মধ্যে শামিল হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেছেন, আমারই কোরআনের আইন দিয়ে, বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। একটি সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে জনগণের জীবন, সম্পদ এবং নারীর সতীত্বের হেফাজতের গ্যারান্টি দেওয়া। প্রজাতন্ত্রে বসবাসরত প্রত্যেকটি লোকের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যকে সহজলভ্যে কেনা এবং এই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে মানুষকে সুখী সমৃদ্ধশালী জীবন যাপনে সুযোগ করে দেবে। এটা হবে একটি মুসলমান সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার দুর্ভাগ্য হলেও সত্য, রূঢ় হলেও বাস্তব, এই জনগণের সুখ, সমৃদ্ধি এবং সম্পদের নিরাপত্তা, নারীর সতীত্বের নিরাপত্তা, শিশুদের অধিকার, শ্রমিকের অধিকার, জনগণের অধিকার রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পবিত্র কোরআন সরকারকে দায়িত্ব দিয়েছে কয়েকটি, 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুমিন সরকার, ইমানদার সরকার 4টি দায়িত্ব। 2টি দায়িত্ব এখন আমি বলবো না, পরে বলবো, আর 2টি এখন বলবো। একটি দায়িত্ব হচ্ছে জনগণকে ভালো কাজের আদেশ করবে, ভালো কাজ করতে বাধ্য করবে, আর সকল প্রকার অন্যায় কাজ 2 হাতে বাধা দিয়ে দমন করে অন্যায় নির্মূল করে দেবে আর ভালো কাজ করতে জনগণকে বাধ্য করবে। এটাই হলো সরকারের দায়িত্ব। কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী। আল্লাহর বাণী কার বাণী? আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলাম হচ্ছে একমাত্র আমার কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা। দেখুন,
গ্রামার যারা জানেন, আরবি গ্রামার, তারা শুনুন। আল্লাহ কিন্তু শুধু দিন বলেন নাই, দিনের আগে একটা আলিফ লাম লাগাই দিয়েছে। তাহলে কি হলো এখন? আদ-দ্বীন। ইংরেজিতে টি এইচ ই, ডি দিয়ে যা বোঝানো হয়, আরবিতে আলিফ লাম বসায়া সেই জিনিসটাকে বোঝানো হয়। যেমন যদি বলা হয় যে স্টেডিয়াম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য রাস্তা কোনটি, তো প্রশ্নের জবাবদাতা, উত্তরদাতা যদি ইংরেজিতে এভাবে বলেন, ফ্রম ঢাকা স্টেডিয়াম টু নারায়ণগঞ্জ দিস ইজ এ ওয়ে, তাহলে তার অর্থ দাঁড়াবে স্টেডিয়াম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য ইহা একটি রাস্তা। প্রশ্নকর্তার মনে এ কথা থেকে যাবে, বোঝা সহজ হবে যে তাহলে এটা ছাড়া আরো রাস্তা আছে। কিন্তু উত্তরদাতা যদি বলে ফ্রম ঢাকা স্টেডিয়াম টু নারায়ণগঞ্জ দিস ইজ দ্য ওয়ে, তাহলে তার অর্থ দাঁড়ালো স্টেডিয়াম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য ইহাই একমাত্র রাস্তা, আর কোন রাস্তা নাই। আল্লাহ পাক সাফ বলে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জীবন ব্যবস্থা একটাই আমার কাছে পছন্দ, আমি মনোনীত করেছি। তার নাম কি জোরে বলেন তো? আরো জোরে বলেন, নাম কি? এই ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্যই রাসূলের আগমন ঘটেছিল। রাসূলের আগমনের জন্য হয় নাই যে আপনারা আমরা মিলে একটা মিছিল বাইর করলাম, তুম পে লাখো সালাম, অথবা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আর দোকানের মিষ্টিগুলি সব ক্রয় করে খেয়ে ফেললাম। এই জন্য রাসূল আসেন নাই। রাসূল এসেছেন কি জন্য? কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ পাকের ভাষায় শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে দুনিয়া প্রেরণ করেছেন, এই জন্য যাতে করে লিইয়ুযহিরাহু আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে যেন তিনি বিজয়ী করে দিতে পারেন, এই জন্য নবীকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে পাঠাবার উদ্দেশ্যই হলো জমিন আল্লাহ। জমিন কার বলুন? ভয় করে নাকি? সন্দেহ আছে? তাহলে সবাই সমস্যারে চিল্লায় বলেন গায়ের শক্তি দিয়ে, জমিন কার? মানুষ কার? আইন চলবে কার? ওই দায়িত্ব দেওয়া হয়েছে রাসূলকে। লিইয়ুযহিরাহু আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবেন, এই দায়িত্ব দিয়ে আমি রাসূলকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। দেখুন, এই দায়িত্ব যাতে তিনি পালন করতে না পারেন, সেজন্য রাসূলের দায়িত্ব হলো দ্বীন প্রতিষ্ঠা করা। যে নবী পৃথিবীতে এসেছেন, দায়িত্ব কি? মুসা আলাইহিস সালামের দায়িত্ব ছিল না, তিনি তার উম্মতদের নিয়ে মসজিদের ভিতরে বসে আল্লাহু আল্লাহু জিকির করবেন, আর বাইরে নেতৃত্ব দেবে ফেরাউন এবং তার দলবলের লোকেরা। এজন্য মুসা আলাইহিস সালামের পাঠানো হয় নাই। হযরত মুসা এলেন, আল্লাহ নবুয়ত দিলেন, নবুয়ত দিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ইযহাব
ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ফিরআউনের কাছে যাও, আমার দাওয়াত তার কাছে গিয়ে পৌঁছাও, দ্বীনের দাওয়াত পৌঁছাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা শোভনীয় ছিল না যে তিনি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন আর নমরুদ রাজত্ব চালাবে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কন্ট্রোল করবে নমরুদ, আর ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে আল্লাহ বিল্লাহ করবেন। এটা কি স্বাভাবিক ছিল? ছিল না। পাঠানো হয়েছে এই জন্য নমরুদের তৈরি করা আইনকে ধূলিসাৎ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠিত করবেন কার আইন? আল্লাহ। এবার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এটা ছিল না। কাবা শরীফের ভিতরে বসে তিনি নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, মসজিদে হারামে বসে জিকির আজকার করবেন, কত সওয়াব দেখেন, কত সওয়াব। আপনার আবার বাইতুল মুকাররম মসজিদে, আপনার আমাদের গ্রাম এবং শহরের মসজিদে এক রাকাত নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়, আর মসজিদে হারামে, মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে, মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। মসজিদে নববীর ভিতরে যদি 1 রাকাত নামাজ কেউ আদায় করে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। এত সওয়াব থুয়ে রাসূলুল্লাহ বাইরে বেরোলেন কেন? ওখানে উম্মত নিয়ে বসে থাকে খালি সেজদা দেবেন আল্লাহরে, দোয়া পড়বেন, তাসবিহ পড়বেন, আর ওখানে বসে থাকবেন। তা তো করেন না। তাকে প্রস্তাব দেওয়া হলো, বুখারী শরীফে এসেছে, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা এরা প্রস্তাব দিল আবু তালেবের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বলুন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা না দেন, এর বিনিময়ে যা চাইবে তাই দেওয়া হবে। সুন্দরী মেয়ে চাইলে দেওয়া হবে, টাকা চাইলে দেওয়া হবে, নেতৃত্ব চাইলে তাও দেওয়া হবে, স্বর্ণ চাইলে তাও দেওয়া হবে। কি জানো, তবু যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন। নবীজির কাছে যখন প্রস্তাব এলো, আল্লাহর নবী বললেন, ও আমার চাচাজি, ওদেরকে শুনিয়ে দেন, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি ওরা আমাকে দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আর আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। লিউযহিরাহু আলা দ্বীন কুল্লি, আমি এসেছি পৃথিবীতে মানব রচিত সকল মতবাদের উপরে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেব, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এই দায়িত্ব নিয়ে আল্লাহ পাকের নবী পৃথিবীতে আসলেন। এর অর্থ হচ্ছে, দ্বীন প্রতিষ্ঠার অর্থ হচ্ছে দ্বীন যারা মানবে। আমরা দ্বীন মানছি কিনা বলেন? মেনেছি কিনা? কিসের ভিত্তিতে মানলাম? ভিত্তি হলো আমরা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দিন কবুল করার অর্থটা হলো এই কালেমার ভিত্তিতে আমরা দিন কবুল করেছি। দিন কি? ইসলাম। বলেন দিন কি? ইসলাম। ইসলাম কবুল করেছি। এর অর্থ কি? অর্থ হলো দিন কবুল করার অর্থ হলো দাসত্ব, আনুগত্য, বন্দিগি, আধিপত্য। আল্লাহ ছাড়া কারোরটা মানি না। দাসত্ব করব কার? সকলকে বলতে হবে। এগুলো ইমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? এই প্রশ্নের জবাব দিতে যারা ব্যর্থ তারা তো অবস্থায় কুলক্ষণ। দাসত্ব হবে কার? আনুগত্য হবে কার? আধিপত্য হবে কার? সম্পূর্ণরূপে, অ্যাবসলিউটলি দাসত্ব, সাবমিশন, সম্পূর্ণ রূপে আনুগত্যের মস্তককে আল্লাহর সামনে অবনত করে দিতে হবে। কোরআন বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম। শাসন, কর্তৃত্ব, শাসন করা, কর্তৃত্ব করা আল্লাহ ছাড়া আর কারো হাতে দেওয়া যায় না। অর্থাৎ সৃষ্টিজাত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টিজাত, আইন চলবে তার। সৃষ্টিকার, আইন চলবে কার? কারণ কি? কারণটা কি? ভালো করে বোঝেন কারণটা কি। কারণ হলো এই, আমরা মানুষ, আমরা স্বার্থ আমরা বড় করে দেখি, ঠিক কিনা? আমরা স্বার্থপর কিনা? দলীয়করণ করি কিনা? আত্মীয়করণ করি কিনা? আমাদের ভেতরে স্বার্থপরতায় ভরা। আমরা মানুষকে যদি আইন তৈরি করার দায়িত্ব দেই, তাহলে তিনি আইন তৈরি করতে গিয়ে সর্বপ্রথম তার নিজের দলের স্বার্থ সংরক্ষণ করবেন, তারপরে তার নিজের ভাষা, তারপরে তার এলাকা, এরপরে তার অঞ্চলে, এরপরে তার দেশে, এরপরে পৃথিবীর কি মূল্য আর বাস্তবতা দেখার দরকার নেই। কথা বুঝে আসতেছে কিনা? এই জন্য আইন তৈরি করা সার্বজনীন, বিশ্বজনীন, ইউনিভার্সাল ল, বিশ্বজনীন সার্বজনীন আইন তৈরি করার দায়িত্ব থাকা উচিত এমন কোন সত্তা যার ছেলে নাই, মেয়ে নাই, খালু নাই, মামু নাই, বউ নাই। আছে কি তেমন কেউ? আছে, টের পান নাই? আছে। তিনি কে? সবাই আঙ্গুল উঁচু করে আকাশের দিকে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার ভিতরে নিজের তাওহীদের কথাকে কি সুন্দর করে রব্বুল আলামিন বলে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ। জানেন কিনা সূরাটা? পড়েন আমার সাথে, মজার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, আল্লাহ এক এবং একক। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আইন তৈরি করার দায়িত্ব কার থাকা উচিত? যার ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, শালা নাই, মামু নাই, খালু নাই, আপন পর বলতে কিছু নাই, সব তার। সুবহানাল্লাহ। এখানে কাফেরেরা খায়, মুশরিকরা খায়, আল্লাহরে মানে না, আল্লাহর নামাজ সম্পর্কে কটূক্তি করে। বলে ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে।
এই কথা কবিতায় লেখার পরও রাষ্ট্রীয় পুরস্কার পায়। বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, তারপরেও আল্লাহ খাওয়ায়, স্বাস্থ্য দেন, সম্মান দেন, মন্ত্রিত্ব দেন। রাত দিন 24 ঘন্টা পরের মেয়ে লোক নিয়ে ঘুরঘুর করে, মদ খায়, জনমের খাওয়া, জেনা করে, বদমাশি করে, তারপরেও আল্লাহ মন্ত্রিত্ব দিয়ে দেন। কারণ এই পৃথিবীর কোন দাম